সম্মানিত দিনী ভাই ও বোন, শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় একটি তাসবিহ যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দোয়াটি পাঠ করিতেন, সাহাবীরা শুনেছেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি যারা পাঠ করে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এইভাবে বলেন যে এক সময় সে আমার এমন প্রিয় পাত্র হয়ে যায়, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে। সে যদি আমার কাছে কোনো কিছু চায়, আমি অবশ্যই তাকে তা দান করে থাকি। সে যদি আমার কাছে আশ্রয় চায়, আমি অবশ্যই তাকে আশ্রয় দিয়ে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, যখন তোমরা সালাত শেষ করবে, সালাত শেষ হওয়ার পরে তোমরা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, আমার অনুগ্রহকে অনুসন্ধান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, এবং বেশি বেশি আমি আল্লাহকে তোমরা স্মরণ করবে যাতে তোমরা সফল হতে পারো। সম্মানিত দিনী ভাই ও বোন, কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় শুধুমাত্র টাকা পয়সা রুজি রোজগার করলেই ধনী হওয়া যাবে না, সফলতা অর্জন করা যাবে না। সফল হতে গেলে আমলের প্রয়োজন আছে। সফল হতে গেলে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে, আর এই সমস্ত আমলই হলো আল্লাহকে স্মরণ করার একটি মাধ্যম। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত পবিত্র হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তোমরা ঝামেলা মুক্ত হও, তাহলে আমি তোমাদের অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দিব এবং তোমাদের দারিদ্রতাকে ঘুচিয়ে দিব। আর যদি তা না করো, তাহলে আমি তোমাদের হাতকে ব্যস্ততায় ভরে দিব, তোমাদের অভাব অনটন দূর করব না, তোমাদের দারিদ্রতাকে ঘুচিয়ে দিব না। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য যখন এই আমলটি করিবেন, দুনিয়ার সমস্ত ব্যস্ততা ত্যাগ করে, দুনিয়ার সকল কাজ ফেলে রেখে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এই আমলটি করবেন। যদি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আপনাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলের তিনটি বিশেষ ফজিলত রয়েছে। এক নম্বর ফজিলত হলো, এই আমলটি যারা করবে আল্লাহ তাআলা তার জীবনের পিছনের এবং সামনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। দুই নম্বর ফজিলত হলো, আল্লাহ তাআলা তার জীবন থেকে সকল প্রকার অভাব অনটন সকল দারিদ্রতাকে ঘুচিয়ে দিবেন। তিন নম্বর পুরস্কার হলো, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির কামাই রুজি ব্যবসা বাণিজ্যে, ওই ব্যক্তির বাড়ি ঘর সংসারে প্রচুর পরিমাণ বরকত এবং উন্নতি দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করেছেন, সাহাবীরা শুনেছেন, অত্যন্ত কার্যকরী পাওয়ারফুল একটি আমল। এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। অনেকে অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না। এই ছোট্ট আমলটি শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় যদি করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন, যদিও আপনার ঋণের পরিমাণ পাহাড় সমানও হয়ে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন। অনেকেই আছেন যাদের সন্তানাদি হচ্ছে না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না। ছোট্ট এই আমলটি দুনিয়ার
দুনিয়ার সমস্ত ব্যস্ততা ত্যাগ করে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে একবার করেই দেখুন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। আশ্চর্যকর অবাক করা একটি আমল হলো এই আমলটি, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই আমলটি করতেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি দুইটি বিশেষ সময়ে যদি করতে পারেন তাহলে সবচাইতে বেশি উপকৃত হবেন। আর এই দুইটি বিশেষ সময় হলো, একটি জুমার রাতের তৃতীয় অংশ, আরেকটি সময় হলো জুমার দিনের আসর নামাজের পর থেকে শুরু করে মাগরিবের আজান হওয়ার আগ পর্যন্ত। এই দুইটি সময় হলো বিশেষ সময়। এই দুইটি বিশেষ সময় যদি করতে পারেন অতি দ্রুত ফলাফল পেয়ে যাবেন। এই দুইটি সময় আল্লাহ তাআলা বান্দা বান্দীদের দোয়াকে ব্যাপকভাবে কবুল করে থাকেন। অসংখ্য অগণিত বান্দা বান্দির জীবনের গুনাহকে আল্লাহ তাআলা ব্যাপকভাবে ক্ষমা করে থাকেন এবং অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, যদি এই আমলটি আপনি জুমার দিন শেষ রাতে তথা রাতের তৃতীয় অংশে করেন তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ে এই আমলটি করবেন। তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়, কোন সময় পড়তে হয়, প্রত্যেকটি বিষয় নিয়ে একটি ভিডিও আছে। এই ভিডিওর লিংক এই ডেসক্রিপশনে দিয়ে দিব। যারা তাহাজ্জুদ নামাজ সম্পর্কে জানেন না, কিভাবে পড়তে হয়, কত রাকাত পড়তে হয়, নিয়ত কিভাবে পড়তে হয়, প্রত্যেকটি বিষয় সেই ভিডিওর মধ্যে জানতে পারবেন ইনশাআল্লাহ। এবং যদি আসর নামাজের পরে করেন কোনো সমস্যা নেই, আসরের নামাজ পড়েই এই আমলটি করতে পারবেন। এই দুইটি সময় ব্যতীত অন্য সময় যদি করেন, যদি ফরজ নামাজের পরে আমলটি করেন তাহলে অতিরিক্ত কোনো নামাজ পড়া লাগবে না, শুধু ফরজ নামাজ পড়ে এই আমলটি করতে পারবেন। তবে আপনি যদি অন্য কোনো সময় করেন তাহলে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে এই আমলটি করবেন। সালাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, কোন কোন দোয়া এই নামাজের মধ্যে পাঠ করিতে হয়, প্রত্যেকটি বিষয় নিয়ে একটি ভিডিও আছে। সেই ভিডিওর লিংক এই ডেসক্রিপশনে দিয়ে দিব, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহলে আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই আমলটি কখন করতে হবে। এখন বলবো এই আমলটি কিভাবে করতে হবে। সকলেই বিশেষভাবে গুরুত্বের সাথে শুনতে থাকুন এবং দেখতে থাকুন। অনেক কিছু শিখতে পারবেন যা জীবনে আপনার অজানা ছিল, এবং আপনি এটা শিখে যদি আমল করতে পারেন অবশ্যই উপকৃত হবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমলটি করার জন্য প্রথমে একটি ছোট্ট দুরূদ এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। আমলের সময় এই ছোট্ট দুরূদটি এইভাবে 7 বার পাঠ করিবেন। এই দুরূদের আরেকটি আমলের কথা বলে দেই। সম্মানিত দিনী ভাই বোন, শুক্রবার আসর নামাজ যেই স্থানে পড়বেন, আসরের নামাজ শেষ করে সেই স্থানে বসে এই ছোট্ট দুরূদটি যদি একাধারে কোনো কথাবার্তা না বলে চুপচাপ দুরূদটি একাধারে 80 বার পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার 80 বছরের সমস্ত গুনাহখাতা ক্ষমা করে দিয়ে আপনার যে গুনাহগুলো ছিল ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। জীবনে পাহাড় সমান গুনাহ করেছেন, আপনাকে আল্লাহ তাআলা এই গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন। তাহলে আপনার জীবনে গুনাহ থাকবে না, শুধু নেকি আর নেকিতে ভরপুর থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য বলবো, শুক্রবার আসর নামাজের পরে ছোট্ট এই দুরূদটি একাধারে অনর্থক কথাবার্তা না বলে 80 বার এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি
وسلم تسليما দুরূদ শরীফটি আমলের সময় 7 বার পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। চেষ্টা করিবেন সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করার জন্য। সাইয়্যিদুল ইস্তেগফার হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইস্তেগফার। এই ইস্তেগফারের বিশেষ একটি ফজিলত আছে। যেই ব্যক্তি সকালে ফজরের নামাজের পরে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করিবে, নবীজি বলেন ওই ব্যক্তি যদি সন্ধ্যার পূর্বে এই সময়ের ভিতরে মারা যায় তাহলে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন কেউ যদি মাগরিবের নামাজের পরে সাইয়্যিদুল ইস্তেগফার একবার পাঠ করে আর ওই ব্যক্তি ফজরের আগে মারা যায় তাহলে ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওই ব্যক্তি মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। এছাড়াও আরেকটি ফজিলতের কথা কিতাবের মধ্যে এসেছে, যেই ব্যক্তি সকালে একবার এবং সন্ধ্যায় একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে ওই ব্যক্তির সমস্ত দায়িত্ব আল্লাহ তাআলার নিজ জিম্মায় নিয়ে নেন। ওই ব্যক্তির সয় সম্পত্তির কোনো ক্ষতি হবে না, তার পরিবার পরিজন আহলে বায়াত তাদের কোনো ক্ষতি হবে না। কেউ যদি তাদের ক্ষতি করতে চায়, যারা ক্ষতি করতে চাইবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কিন্তু ওই ব্যক্তির ক্ষতি কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। এমনকি শয়তান পর্যন্ত ওই ব্যক্তির ক্ষতি করতে পারবে না। যেই ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় একবার করে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করিবে। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই সাইয়্যিদুল ইস্তেগফার কি জানেন না। একবার আমি পাঠ করে শুনিয়ে দিব, আপনারা শুনে রাখুন। যদি পারেন মুখস্থ করে নেবেন, না পারলে কোনো সমস্যা নেই। সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। যদি পারেন এই সাইয়্যিদুল ইস্তেগফার আমলের সময় 7 বার পাঠ করিবেন। যদি এই ইস্তেগফারটি না পারেন পাঠ করতে হবে না, অন্য যে কোনো একটি ইস্তেগফার পাঠ করিবেন তাহলেই হয়ে যাবে। যেমন ধরেন আস্তাগফিরুল্লাহ, এটাও একটি ইস্তেগফার। এই ইস্তেগফারটি যদি পাঠ করেন তবু হয়ে যাবে। 7 বার পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফারের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে মহান আল্লাহ তাআলা তার সকল সংকটকে দূর করে দিবেন, তার গুনাহগুলোকে মোচন করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফারটি পাঠ করার পরে সেই তাসবিহটা পাঠ করিবেন, যেই তাসবিহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করিতেন এবং সাহাবীরা শুনেছিলেন। সেই তাসবিহটা হলো আল্লাহুম্মা গফিরলি যামবি ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني। এই তাসবিহের অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার গুনাহগুলোকে মোচন করে দিন, আমার ঘরকে প্রশস্ত করে দিন এবং আমার রিজিকের মধ্যে বরকত দান করে দিন। সুবহানাল্লাহ। এই 3টি কথা কেউ যদি আল্লাহকে এইভাবে বলেন তাহলে আল্লাহ কি তার ঘরকে প্রশস্ত করবেন না, তার অভাবকে দূর করবেন না, তার গুনাহকে মোচন করবেন না? অবশ্যই করবেন, কারণ
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে সাহায্য চেয়েছেন। সুবহানাল্লাহ। দোয়াটি আরো একবার বলছি, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি রিজকি ওয়া বারিক লি ফিমা রাযাকতানি। ছোট্ট দোয়াটি এইভাবে আমলের সময় 7 বার পাঠ করিবেন। এই তাসবিহটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখতে পারলেন মসজিদের মধ্যে একজন সাহাবী বসে আছেন। নবীজি সন্দেহ করলেন যে এই সাহাবী হয়তো ওই সাহাবী হবে। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে চলে গেলেন, গিয়ে দেখতে পারলেন যেই সাহাবীকে সন্দেহ করেছিলেন ঠিক সেই সাহাবী বসে আছেন। সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও সাহাবী, এখন তো নামাজের সময় হয়নি, তুমি কেন মসজিদের মধ্যে একা একা বসে আছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি টেনশনের মধ্যে আছি, আমি দুশ্চিন্তার মধ্যে আছি, অভাব অনটন আমাকে একেবারে চেপে ধরেছে, আমার উপরে ভর করেছে, আমি ঋণগ্রস্ত ইয়া রাসূলুল্লাহ, খুব পেরেশানির মধ্যে আছি। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে একটি দোয়া শিখিয়ে দিলেন এবং বলে দিলেন, ও সাহাবী, তুমি যদি এই দোয়ার আমলটি করতে পারো, আল্লাহ তাআলা তোমার সকল অভাব অনটন দূর করে দিবেন, তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন, তোমার সকল দুশ্চিন্তা পেরেশানিকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবী বাড়িতে চলে গেলেন, গিয়ে এই আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিনের ভিতরে সাহাবী রাতারাতি ধনী হয়ে গেলেন, তার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। ছোট্ট এই দোয়াটি এইভাবে 7 বার পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, শুক্রবারে আরেকটি বিশেষ আমলের কথা বলে দিব। আমরা সকলেই যারা মুসলমান রয়েছে কম বেশি আমাদের ঘর থেকে পুরুষ মানুষ যারা রয়েছেন তারা 2-1 হলেও মসজিদে যান জুমার নামাজ আদায় করার জন্য। এই সময় একটি ছোট্ট কাজ করবেন। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা, আপনার সাধ্য অনুযায়ী 2 টাকা হলেও আপনি যতটুকু পারেন মসজিদে নিয়ে যাবেন, খালি হাতে যাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আপনি হয়তো এই বিষয় জানেন না, প্রত্যেক দিন সকালে মানুষ যখন ঘুম থেকে উঠে ওই ব্যক্তির পিছনে 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন। একজন ফেরেশতা হলো রহমতের, আরেকজন ফেরেশতা হলো গজবের। ওই 2 জন ফেরেশতা আপনার পিছনে সারাদিন ঘোরে। আপনি যখন কোনো ভালো কাজ করেন, দান সদকা করেন, আল্লাহর রাস্তায় আপনার সম্পদ থেকে কিছু সম্পদ ব্যয় করেন, তখন রহমতের ফেরেশতা সারাদিন আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হে আল্লাহ, আপনি দানকারীর পাওনা বুঝিয়ে দিন, হে আল্লাহ, আপনি দানকারীর কামাই রুজিতে বরকত দান করুন, হে আল্লাহ, আপনি দানকারীর হক বুঝিয়ে দিন। সুবহানাল্লাহ। আর যদি আপনি কোনো ভালো কাজ না করেন, আল্লাহর রাস্তায় আপনার সম্পদ থেকে কিছু সম্পদ ব্যয় না করেন, আপনার সাধ্য অনুযায়ী ব্যয় না করেন, তাহলে ওই গজবের ফেরেশতা আপনার জন্য সারা দিন শুধু লানত দিতে থাকে, বদদুয়া করতে থাকে। নাউযুবিল্লাহ। ফেরেশতা বলে, হে আল্লাহ, আপনি এই বখিলকে ধ্বংস করে দিন, আপনি এই কৃপণের সমস্ত সম্পদকে ধ্বংস করে দিন। নাউযুবিল্লাহ। ফেরেশতার এই লানত থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে অবশ্যই মসজিদে যাওয়ার সময় 10 টাকা, 20 টাকা যতটুকু পারেন সাধ্য অনুযায়ী নিয়ে যাবেন। যাওয়ার পথে দেখবেন অনেক ভিখারি বসে থাকে, অনেক ফকির, মিসকিন, এতিম, গরিব, অসহায় লোকজন বসে হাত পেতে সাহায্য চায়, বলে, আল্লাহর রাস্তায় আমাকে
কিছু সাহায্য করো, তাদেরকে অবশ্যই আপনি সাধ্য অনুযায়ী কিছু সাহায্য করিবেন। এবং মসজিদে যখন দান বাক্স চালিয়ে দেয়, যখন মসজিদের কিছু লোকজন দাঁড়িয়ে যায় আল্লাহর ঘরের জন্য কিছু চাই, তখন আপনার সাধ্য অনুযায়ী যতটুকু থাকবে আল্লাহর ঘরের মধ্যে দান করে দিবেন। এতে কি হবে? আপনার সন্তান সন্ততি, সম্পদ সম্পত্তি, স্ত্রী পরিবার সকল কিছুকে আল্লাহ তাআলা হেফাজত করিবেন। তাদের উপর থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবতকে আল্লাহ তাআলা সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ভালো কাজটি প্রতিদিন একবার করে হলেও করার চেষ্টা করিবেন। যদি না পারেন শুক্রবারের দিন অন্তত পক্ষে হলেও অবশ্যই করিবেন। এতে আপনার কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যে কথা বলতেছিলাম, দোয়াটি 7 বার পাঠ করিবেন। দোয়াটি 7 বার পাঠ করার পরে আবার সেই ছোট্ট দরুদটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দরুদটি আবার 7 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া মুনাজাত করিবেন এইভাবে: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল করুন। আমার জন্য এই দুনিয়াতে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আমাকে দান করুন, এবং যত অকল্যাণ আছে সমস্ত অকল্যাণ থেকে আমাকে হেফাজত করুন। অতঃপর 3 বার এইভাবে বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে সাথে সাথে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে প্রতি শুক্রবারে এই আমলটি যদি একবার করে করতে পারেন, আপনার কপাল খুলে যাবে। ঋণের পরিমাণ পাহাড় সমানও যদি হয়ে থাকে তবুও তা অতি দ্রুত পরিশোধ হয়ে যাবে। অকল্পনীয়ভাবে রিজিক আসতেই থাকবে, আপনার রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করিবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানি মালিক কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।